হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা আজকে হচ্ছে শনিবার, এটা শনিবারে ব্লগ যাচ্ছে। তো দুদিন আমার শরীর খারাপ থাকার জন্য আমি কিন্তু ব্লগ করতে এডিট করতে পারিনি। তার জন্য দেরি হয়ে গেল একটু ব্লগগুলো দিতে। তো শনিবার থাকে, আরাধ্যার স্কুল থাকে না বলে অনেক কাজ থাকে। দেখো বারান্দাটা পরিষ্কার করব, ময়লা হয়েছে, তো সেটার জন্যই দেখাচ্ছি তোমাদের যে বারান্দাটা আজকে ঘষে মেজে পরিষ্কার করব। তো তারপরে জল ঢেলে কিন্তু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি জল ঢেলে ঝাঁটা দিয়ে। তার আগে ঘষে ঘষে স্ক্রচ ব্রাইট দিয়ে কিন্তু ভালোভাবে ঘষেছি। আর আজকে পরিষ্কার দেরি করে উঠেছি, কিন্তু অনেক কাজ ছাড়বো, তারপরে রান্নাবান্না বসাবো। কারণ বেসিন পরিষ্কার করব, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে অন্য কাজগুলো সারবো, স্নানে যাব তারপরে। তো চলো আগে বারান্দাটা জলটা আগে পুরো বের করে দিই। একটু জল থাকলে কি বারান্দাটা একটু শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। আর তার ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, ঘর দোর কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি। বাসন টাসন ধোয়াতে ছিল। আর এই যে আমার নতুন গাছ, প্রতিদিন গাছটাকে আমি দেখি যে কীরকমভাবে বাড়ছে। আর চলো এরপরে বেসিনটা পরিষ্কার করে নেবো, আর তোমাদের কিছু দেখাবো না। তার আগে আচ্ছা, ডাস্টবিনটা একটু পরিষ্কার করার আছে। আজকে সব ফেলে দিয়েছি শনিবার, রবিবার দিনকে যেহেতু আসবে না আমাদের ময়লা নিতে, তো ডাস্টবিনটা একবার ধুয়ে রেখে দিই। কারণ শনিবার সবই পরিষ্কার করে দিই, ডাস্টবিনে ময়লা ফেলি, সব আমি ধুয়ে রেখে দিই। আর আজকে বিছানাটাও একদম চাদর টাদর তুলে পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা রেডি করার পর যাব বেসিন পরিষ্কার করতে। তো সেটা আর ভিডিও করার হয়নি, ফোনটা চার্জে দিয়েছিলাম। তো চলো সব করে একদম স্নান টান করে তোমাদের সামনে আসছি। আর টুলটা ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম যখন পরিষ্কার করছিলাম, তো টুলটাকে এবার বাইরে বের করে দিই, নাহলে দরজার সামনে পড়ে থাকবে। আর টুলটা আমার খুব কাজের টুল। তো চলো তোমরাও দেখতে থাকো, আমি চট করে স্নানটা করে চলে আসি। আর চাদরটা এখন ভিজিয়ে দেবো, এখন কাচবো না, পরে কাচবো চাদরটা। তো দেখো স্নান করে চলে এসেছি। আর ওপরে মা পুজো করছে, মায়ের পর আমি পুজো করব। তো একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো ঠাকুর ঘরটা এইভাবে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগে। ঠাকুর ঘরে প্রচুর ফুল দিয়ে সাজানো থাকলে মনটা একদম ভরে যায়। তো হনুমান চালিসা পাঠ করবো, মহাদেবের পুজো করব, অনেকক্ষণ টাইম লাগবে। তো আমার পুজো করার পরই দেখো আরাধ্যা কিন্তু পুজো করতে চলে আসছে। হ্যাঁ, ও কিন্তু রোজ পুজো করে। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি। এখন ভাবছি কী করব, কি রান্না করব। তো টিফিনে কী করি দেখি। টিফিনে একটু ঝাল সুজি করব, আলু পেঁয়াজটা কেটে নিই। কী করব তখনও বুঝতে পারছিলাম না, তারপরে ঠিক করলাম যে চলো ঝাল সুজি করি একটু। আর পটল আলুর তরকারি করব, ডাল করব, আর আমড়া মাখা করব। সেরকম কিছু করব না, কারণ আজকে হচ্ছে শনিবার। চলো তোমাদের সবটাই দেখাবো। আর আরাধ্যা কিন্তু ঝাল সুজি খায়নি, ওর জন্য রেখে দিয়েছিলাম, ও পরে খেয়েছে। ও সেদিনকে ম্যাগি খাবে বলেছিল, তো ওর জন্য ম্যাগি করে দিয়েছিলাম। এই যে ম্যাগি মশলাটা ওকে একটু দিয়ে দিচ্ছে, আর আমরাও একটু করে নিচ্ছি পুরো ম্যাগি মশলাটা। ওকে দিয়ে ম্যাগি করিনি। তো দুটো থালাতে নিয়ে নিয়েছিলাম ঝাল সুজি, আর একটাতে ছিল ম্যাগি। তো চলো খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে অনেকক্ষণ বসেছিলাম। বসার পর জল টলও ভরে নিয়েছি। তারপর একবারে খাওয়ার সময় তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা আমরা খেতেও বসে গেছি, আরাধ্যার আমি। আজকে ওর বাবাই এখন আসেনি। বাইরেটা ভীষণ সুন্দর। ভাত, ডাল, ঘি নিয়েছে, আর হচ্ছে পটল আলুর তরকারি, আর আমড়া মাখা। আজ শনিবার, আজকে নিরামিষ। তো এই দিয়েই আমরা দুপুরে ভাত খাবো। চলো খেয়ে নিই। আর আমরা ভূত ও ভগবান শুনতে শুনতে খাই, ভূতের গল্প। চাদর টাদর পরে ডুবিয়ে রেখেছিলাম, তো সেগুলো পরে কিন্তু আমি কেচে মিলে গেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি, এত রোদ্দুর থাকে ছাদে। তো সেগুলোই এখন খাওয়ার পর তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো। কিছুটা সকালে কেচেছিলাম, কিছুটা রান্নার পর কেচে নিয়েছিলাম। তো চটপট তুলে নিয়ে চলে যায়, কারণ প্রচুর রোদ্দুর ছিল। দেখো ছাদটা কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, না লাগে। তারপর যা কাজ আমার জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, যা পরিপাটি করে গোছানো যাকে বলে, না হলে আমার মনটা ভরে না। আর যেগুলো একটু ভিজে থাকে না, আমি ওই জানলাতে দিয়ে দিই, জানলাতে হাওয়াতে কিন্তু শুকিয়ে যায়। আর জামা কাপড়গুলো গোছাবো, তারপরে যার জায়গায় যেটা রাখার, যেটা আলমারিতে যাবে আলমারিতে, আর আরাধ্যার আমার ওর বাবার আলাদা আলাদা করে রাখা থাকে, তো সেইগুলোতে রেখে দেবো। আর বিকালবেলায় দেখি কোথায় যাব। এই সব কাজ সেরে কিন্তু একটু রেস্ট নেবো, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিল। যদিও খুব সকালে উঠিনি, তাও প্রচুর ঘুম পাচ্ছে।
তো চলো আগে জামা কাপড় কটা ঝটপট গুছিয়ে নিয়ে একদম শুয়ে পড়বো। আর ওর বাবা অনেক পরে এসছে, তো তারপরে ওকে খেতে দিয়েছি, তারপরে কিন্তু শুয়েছি। এই যে চাদরটাই লাস্ট, চাদরটা গোছালেই আমার হয়ে যাবে, তারপরে একদম বিকালে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, একটু বসে আছি, একটু বেরোবো আরাধ্যা আমি। তো বৃষ্টির জন্য সেরকমভাবে ভালোভাবে হাঁটা হয়নি, কয়েকদিন হেঁটে আসা হয়নি, তো আজকে একটু হেঁটেই আসি গা। আরাধ্যা বাথরুমে গেছে, ও এলে ওকে রেডি করব, দিয়ে বেরোবো। রেল ময়দানে ওখানে মেলা হয়, চলো দেখি গা কতটা মেলা বসেছে রথের জন্য, না কালকে বসবে তাও একটু দেখে আসি গা। চলো তোমাদেরকেও নিয়ে যাবো। ভেতর বর দেখো আমরা রেল ময়দানে বসে আছি, মন্দিরের এখানে বসে থাকতে খুব ভালো লাগে, জানো আমরা বসি সেরকমই বসে আছি। আর রেল ময়দানে কিন্তু মেলা বসেনি, কি হয়েছে কেন সেটা পরে বলছি। আর দেখো টোটো করে বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। তো বাজারে প্রচুর ভিড় রয়েছে রথের আগের দিন, হাঁটতে আর মন করছিল না, ওই জন্য টোটো করে চলে এসেছিলাম। তো বন্ধুরা আমরা হেঁটে চলে এসেছি, ঠাকুরের কাছে অনেকক্ষণ বসেছিলাম আর এই বাড়ি ঢুকলাম। তো চলো আসছি একটু, তো বাড়ি চলে এসেছি, এসে দুজনায় বসে আছি, একটু ফোন দেখছি। কাল রথ আর আমাদের মিশন কম্পাউন্ডের অবস্থা খুব খারাপ। রেল ময়দান যেখানে রথের মেলা হয় এবছর কিচ্ছু হবে না, কিচ্ছু বসতে দেয়নি, আমরা যেটুকু খবর পেলাম। তো কাল কি হবে কাল দেখা যাবে, কাল দেখা হবে। চলো এরপর কি দেখানোর আছে দেখি একটু, নাহলে ব্লগটা এখানেই শেষ করবো। আসছি একটু পর আবার রাত্রে। তো অ্যাট লাস্ট ব্লগটা শেষ করব কিন্তু আমাদের এই বিরিয়ানি খাওয়া দিয়ে। তো আজ রাত্রে মেনুতে দুজনের জন্য বিরিয়ানি ছিল আর মঙ্গল ভাত খেয়েছে। চলো টাটা।